শনিদেব মাইয়া হয়েছে কালিন্দী। যারা ডিসের মধ্যে সিরিয়াল দেখেছেন তারা আমি বললেই মনে পড়বে, সবার বড় ঠাকুর শনি ঠাকুর একটা সিরিয়াল চলেছিল। এখানে কিন্তু শনিদেবের বোনের নাম দিয়েছিল ভদ্রা, এটা হচ্ছে যে জাগতিক নাম, কিন্তু শাস্ত্রীয় ভাবে তাহার নাম হচ্ছে কালিন্দী। এবার আসুন, তখন আমার সংজ্ঞামাতা একটি ব্রত করে আবার সন্তান দুটির যমজ প্রসব করেছিলেন। তাদেরকে বলা হয় অশ্বিনী কুমারোদয়। এটা থেকে একটা পূজার সৃষ্টি হয়েছে। এটা কি? যাকে বলা হয় অশ্বিনী কুমারো ব্রত। তবে কিন্তু সেটা নাম নয়। কেন নাম নয়? এটা বৈজ্ঞানিক শব্দ বুঝতে হবে। অশ্ব, অশ্ব শব্দে ঘোড়া পুরুষ। অশ্বিনী, অশ্বিনী শব্দে মেয়ে ঘোড়া। কুমার, কুমার শব্দে পুত্র। দয়, দয় শব্দে দুই। অশ্বিনী কুমারোদয় অর্থাৎ ঘোড়ার দুইটি পুত্র। তাহলে তাদের নাম আছে। এগুলো পাবেন কোথায়? ঋগ্বেদের প্রথম সূত্রের প্রথম শ্লোকের চতুর্থ লাইন। নাম হচ্ছে, একজনের নাম নাসত্য, একজনের নাম হয়েছে দশরথ। এই হয়েছে আমার পরিবার। তাই আমি বলেছি সূর্যদেব পিতা মম, ছায়া দেবী আমার মায়ের নাম, কালিন্দী আমার বোন হয় হরগৌরী বুঝিলাম। অর্থাৎ আমার সূর্য বংশের গুরু হয়েছে দেবাদিদেব পশুপতি সুলোপান। এই তো আমার পরিচয় দয়াল, করিলাম বর্ণনা। এবার ধীরে ধীরে তোমার আমার হবে লেনা দেনা। 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 আমাদের যেদূর পর্যন্ত তোমার এদূর পর্যন্ত না বাজি আর নবুজিরি আরো তো সিক্রিয়ার লাভ নাই। ঘুমাতা এখনো খাস আমরা বুঝতাম যে মাইয়ে বল এটা যে কথা শুরু করছি বাজি রে বাজি কি না রে বলিনো একবার জেড়ে যায় মাইয়ে বলে তো কথা কি না বই কথা হয় বেটারা কথা হয় কারা সাও খাইবে খাইবে। ঠিক আছে না? এই আমার সংক্ষিপ্ত পরিচয় রাখিয়া এবার আলোচনায় যায়। আমার গুরুদেব কৈলাসপতি সুলোপানি কি কর্ম করিল? তাহার দাদা ব্রহ্মা কেন সৃষ্টি স্থিতি প্রলয় শত রজ তম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা সকলে জানি। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা মহেশ্বর। তখন ব্রহ্মা আর শিবে দুইজনে আলাপ করিয়া দেবাদিদেব কি কর্ম করিল? নিজের সংসার দায় দায়িত্ব বিচারের পারখানা আমার দাদা যমরাজাকে দিয়া সঞ্জীবনী ঘুরে রাজা বানাইয়া দিল। আর আমাকে দিল মানুষের কর্মের। আমার দাদা বিচার করিলে ওই কর্মের যে ফল দিতে হবে, অত সরি করলে বেতন দিয়ে অন্য করিব না। অর্ডার দিব যে ফোনে জমে খাস্তান করে দিম যে হইলে ভরতে শনিদেব। এই জন্য আমি হয়েছি কর্মফল দাতা অথবা হীন কর্মে দণ্ড। এই দায়িত্ব আমি পেয়ে আমি সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া রই। আমার দাদার আজ্ঞা পাইলে তাহার কার্যের বিধান দেওয়ার চেষ্টা করি। আমি তোমাকে দিলাম পরিচয়। তবে দয়াল, আজকে বহুদিন পরে আমার হঠাৎ মনে ভরিয়া যায়, আমার গুরুর কাছে গিয়া প্রণতি রাখিলাম। আমার গুরু ধ্যানের মধ্যে রইল, শিব ধ্যানের মধ্যে, আমার দিকে ফিরে নাহি। তাই আমি কি করেছি? আজ এটা হয়েছে ব্রহ্মলোক। আমি ব্রহ্মলোকে আসিয়া তোমার স্মরণে প্রণতি রাখিয়া আমার মনের কিছু কথা করব জিজ্ঞাসন। তোমাকে দেখিয়া সকল কিছু বলিয়া মায়ায় ভরিয়া গেলাম আমি যে এখন। তাই বলি এ মন তো ছিলাম না কোনদিন ও দয়াল তোমাকে দেখার আগে ব্রহ্মা হে দশদাত
কেন এত মায়া মায়া লাগে ওরে হায় রে কেন এত মায়া মায়া রে এরম বদলাম না কোনদিন ওরে এরম বদলাম না কোনদিন ও মনে দেখা রে হায় রে দেখিয়া তোমার রূপের চোখের দেখিয়া ঘরে যে আমার ভিতর বাহিরে ঘরে ভিতর বাহিরে তোমার প্রেম কি বলে গুরুদান তোরা আয়ুরি রানী বিয়ে করে ওরে রানী হলপন করবেন দাদা সরাসরি আজকে বহির্বিশ্বে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমাদের সাথে একজন চ্যানেল এসেছেন যার নাম সুরের অন্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার বন্ধুবর 3টি গাড়ির যিনি মালিক পরিদত্ত আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং চ্যানেলের মাধ্যমে বহির্বিশ্বে যারা রয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা